প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি তালের বড়া বানাবো। ভীষণ সুস্বাদু হয় এই বড়া। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তাহলে চলুন দেখে আসি তালের বড়াটা কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি কলা নিয়ে নিচ্ছি। যে কলাটা ব্যবহার করেছি তার নাম বাংলা কলা। খোসা ছাড়িয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখুন বাংলা কলাটা এরকম হয় দেখতে। আপনারা যে কোনো বাজারে পেয়ে যাবেন। এখানে আমি 6টা কলা নিয়েছি। এখন কলাগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। কলাগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এখন ব্লেন্ডারে কলাগুলো আমি ব্লেন্ড করব। ব্লেন্ডারের মধ্যে আমি এখন কলাগুলো দিয়ে দিচ্ছি। সাথে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়েছি। মিষ্টি যেরকম খান সেরকমটাই দিবেন। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন একদম পারফেক্ট পিউরি তৈরি হয়েছে। এখন আমি এখানে তাল 1 কাপ নিয়েছি আর ব্লেন্ডারে ব্লেন্ড করা যে কলা আর চিনিটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম। 2 কাপ চালের গুঁড়া দিলাম। নারকেল কুড়া দিলাম 1 কাপের একটু বেশি। এখন আমি 1/3 কাপ ময়দা দিয়ে দিলাম। সব উপকরণ ভালো করে মিক্সড করে নিব। আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এটা অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এভাবে আমি তালের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমি হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। এরকম কালার এসে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আমার তালের বড়াগুলো হয়ে গেছে। সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। খেতে সুস্বাদু হয়েছে। আপনারা এভাবে একবার হলেও বানিয়ে খাবেন। তালের বড়াগুলো এতটাই মজা হয়েছে, মুখে স্বাদ লেগে থাকার মতো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।